বর্তমান সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বোনাস 10% বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এটা তারা ইচ্ছা করলে 100% বাড়াতে পারত। কারণ বিগত সময়ে বিএনপি সরকারই কিন্তু শুরুটা করেছিল, 25% বোনাস তারাই দিয়েছিল। তারা ইচ্ছা করলে এটাকে 100% বাড়াতে পারত, বা তারা একটা সময়সীমার কথা উল্লেখ করতে পারত যে আগামী তারা 1 বছরের মধ্যে আমাদের বোনাস দিবে। যদিও তাদের নির্বাচনের পূর্বে তাদের বিভিন্ন জায়গায় তারা বলেছিল যে তারা ক্ষমতায় গেলে 100% বোনাস দিবে, এবং আমরা ধরে নিয়েছিলাম যে এই সরকার আমাদেরকে 100% উৎসব বোনাস দিবেন। কিন্তু 10% যে বোনাসটা, সেটা সত্যি আমাদের জন্য একটা দুঃখজনক এই কারণে যে আপনারা দেখবেন গত 17 বছর শিক্ষকরা রাজপথে অনেক সংগ্রাম করেছে, অনেক পুলিশের কাছে মার খেয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রের মন গলেনি। মানে বিএনপি রেখে যাওয়া 25% বোনাসকে তারা 26% উন্নীত করতে পারেনি। সেটা আমাদের জন্য সত্যি দুঃখজনক, এবং আমাদের শিক্ষকেরা এ বিষয়ে মর্মাহত ছিল। আমরা আশাবাদী ছিলাম যে এই সরকার 100% বোনাস বৃদ্ধি করবে, 100% পর্যন্ত বোনাস উন্নীত করবে। কিন্তু এই যে 10%, সত্যি মানে আমরা শিক্ষক সমাজ মর্মাহত। আপনারা আমাদের 10%, বছরে 2টা ঈদ ইচ্ছা করলেই সরকার পারে। সরকারের সদিচ্ছার উপর ডিপেন্ড করে শিক্ষকদের যে 100% বোনাস উন্নীতকরণ। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এতদিনে 2015 সালে শেষ পে স্কেল হয়েছিল, এরপর 2020 সালে হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। 2025 সালে হওয়ার কথা ছিল, সেটা হয়নি। মানে অলরেডি আমরা 2টি পে স্কেল থেকে বঞ্চিত। তার মানে এখন যদি একজন যদি 16,000 গ্রেডে, মানে 16,000 যে 10ম গ্রেডে যে বেতন পেতেন, মানে এখন তার বেতন হওয়ার কথা ছিল 40,000 প্লাস। কিন্তু এখান থেকে যদি আপনি মানে যে 50% বোনাস দিতেন, আপনার সেই বোনাসের পরিমাণ হতো প্রায় 20,000। কিন্তু এখানে আপনি 60% বোনাস দিলেও সেটা কিন্তু বড় জোর ওই যে 20,000-এর বা 15,000-এর কাছাকাছি হবে না। তো এখান থেকে এক ধরনের আমি বলি যে আমাদের 10% বাড়ালেও আমাদের একটা বিষয়টা হলো আমরা সত্যিকার অর্থে আমরা শিক্ষক সমাজ কিন্তু বঞ্চিত। তো 100% বোনাস এটা সত্যি ন্যায়সঙ্গত ছিল এবং যুক্তিযুক্ত ছিল। এনারা ইচ্ছা করলেই কিন্তু এটা বাড়াতে পারতেন। তো আমি মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে উদাত্তভাবে আহ্বান করব যে এই বিষয়টা যদি আপনি কনসিডার করতেন যে 100% বোনাস, বা এটা কিভাবে মানে অন্য কোনোভাবে যদি সমন্বয় করা যায় সেটা যদি, কারণ বছরে শিক্ষকেরা মাত্র 2টা বোনাস পায়, সেটাও যদি মানে প্রাইভেট বা যারা প্রাইভেট চাকরি করেন তাদের চেয়েও এটা যদি নগণ্য হয়, এবং এই যে দ্রব্যমূল্যর বাজারে, ঊর্ধ্বগতির বাজারে যেটা যাদের প্রাপ্য বিষয়টা, যেটা গত 22 বছরে যেটা সম্ভব হয়নি, যেটা আপনারা 25% বৃদ্ধি করেছিলেন, কিন্তু যদি ধাপে ধাপে রেগুলারলি এটা যদি বৃদ্ধি করা হতো, এতদিনে 100% হয়ে যেত। যে একসাথে বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা ছিল মনে করি সেটাও না। কিন্তু আমরা যদি সার্বিক বিবেচনা করি, সার্বিক দিক অর্থনীতির যে বিষয়টা হলো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং আমাদের যে পে স্কেল দেওয়ার কথা বলেও যে পে স্কেলটা দেয়া হচ্ছে না, যে সময় হলে দেয়া হবে, কিন্তু
11 বছর চলে গেল, ১২ বছর অতিবাহিত হলো, হতে যাচ্ছে, কিন্তু এখনো যে পে স্কেল, নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয় নাই। সেই যে ২০১৫ সালের পে স্কেল দিয়েও আমরা ২০১৬ সালে এসেও আমরা সেই পে স্কেলে চলছি। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা আর্থসামাজিক দিক বিবেচনা করে, মানে যে এই যে যারা শিক্ষকতা পেশায় আছেন, তারা যে বাড়ি ভাড়ার যে ন্যায্য মৌলিক এই চাহিদার থেকে তারা বঞ্চিত হচ্ছে, তারা মেডিকেল থেকে বঞ্চিত হচ্ছে। এই মোমেন্টেও যদি বছরে ২ টা ঈদ আনন্দের সাথে তারা যদি না করতে পারেন, এটা সত্যি আমাদের শিক্ষক সমাজের জন্য একটা মানে বিব্রতকর একটা অবস্থা, এবং আমাদের শিক্ষক সমাজ এ বিষয়ে সত্যি মর্মাহত। আমি বলব যারা আমাদের প্রশাসন লেভেলে যারা আমাদের অভিভাবক আছেন, আমাদের শিক্ষকদের যারা অভিভাবক, তারা বিষয়টি যদি মানে একটা মানে বেশি কিছু না, শুধু আমাদের প্রতি একটু সুদৃষ্টি দিতে হবে যে যে আমরা শিক্ষক যদি সম্মানের সাথে বাঁচতে পারে, শিক্ষক যদি শিক্ষকের সম্মানটা যদি রাখা যায়, তাহলে আমি মনে করি যে শিক্ষার যে মান, সেখানে মান বৃদ্ধি করার ক্ষেত্রে সরকারকে আর পিছপা হতে হবে না। সরকারকে যদি এই যে কিছু, কিছু বিষয়, মানে এটা খুবই একটা আম মানে পীড়াদায়ক এবং মর্মাহত বিষয়, যারা আমরা শিক্ষকেরা সবসময় বৈষম্যের বিরুদ্ধে কথা বলি। আম কিন্তু তারাই যদি সবচেয়ে বড় বৈষম্যের শিকার হয়, সেক্ষেত্রে আ যারা আমাদের শিক্ষার্থী, যারা আমাদের কাছ থেকে শিখবে, তাদেরকে মানে তাদের কাছে যে আমাদের একটা যে দায়বদ্ধতার জায়গা, দায়বদ্ধতা, সেই জায়গাটা আমরা সত্যি ক্লিয়ার করতে পারবো না। তো মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের শিক্ষক সমাজের আকুল আবেদন থাকবে যে আমাদের যে বোনাস, যে আমাদের ঈদ বোনাস বছরে ২ টা, এইটা ন্যূনতম 100% করা হোক। পরবর্তী পর্যায়ে আমাদের বিভিন্ন যে দাবির প্রেক্ষিতে আপনারা আমাদের বেতন বৃদ্ধি করবেন বা করবেন কিনা, সে বিষয়টাও আপনারা বিবেচনায় আপনাদের রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।